শনিবার মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী কিষাণ মান্ডিতে গিয়ে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় প্রক্রিয়া নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া। আপনাকে অ্যাভারেজ কোয়ালিটি ধরে টাকা দেয়, ঠিক আছে? ধলতা কেন নেবেন আপনারা? ইউ ওয়ান্ট মি টু সাসপেন্ড ইউর লাইসেন্স, ক্যান্সেল ইউর লাইসেন্স? চাষিদের কাছ থেকে ধলতা নেওয়ার অভিযোগ সামনে আসতেই ধমক দিলেন মিল মালিক সহ ধান ক্রয় প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সরকারি আধিকারিককে। তবে শুধু ধমক দেয়া নয়, যে সমস্ত চাষিদের কাছ থেকে এদিন ধলতা নেওয়া হয়েছে তা ফেরত দেওয়ার নির্দেশ দেন এবং আগামীতে কোনো চাষির কাছ থেকে ধলতা নেওয়া হলে মিল মালিকের লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দেন তিনি। সব ধানে তো নেওয়া হতো না, যেগুলো ধান ধানে এফএকিউ নেই, মানে অনেক ফিটা পাতান আছে, সেইগুলোতে সেই হিসাবে আপনাকে অ্যাভারেজ কোয়ালিটি ধরে টাকা দেয়, ঠিক আছে? ধলতা কেন নেবেন আপনারা? ইউ ওয়ান্ট মি টু সাসপেন্ড ইউর লাইসেন্স, कैंसिल योर लाइसेंस? मुझे 5 मिनट लगेगा। आई एम गिविंग लास्ट वार्निंग टू यू। एकदम धलता नेবেন না। আপনি কেন দেখবেন না? যদি উনি নিচ্ছেন তো আপনি কমপ্লেন কেন করবেন না ওনার নামে? মুখ্যমন্ত্রী বলছেন জোরে জোরে সবাইকে যে একটাও কোনো গ্রামের আমার চাষি ভাইরা ধলতা দেবেন, এত কষ্ট করে তাদের এই করে, কেন ধলতা নেবে? ইউ টেল মি, কেন নেবে? সরকার তো বলেনি যে ওরা বেস্ট কোয়ালিটি ধান দেবে। সরকার কি বলেছে? অ্যাভারেজ কোয়ালিটি ধান দেবে, এবং সেই অ্যাভারেজটা ধরেই আমরা যে আছে তাদেরকে হোয়াট এভার ময়েশ্চার কন্টেন্ট যত আমরা ওদের থেকে আবার নিই রাইস, সেটা ধরেই নিই। তাহলে কেন ধলता নেবে ওরা? আর देख लीजिए, मैं आज वार्निंग देके जा रहा हूँ। कल से मेरे पास एक भी कंप्लेंट आया, একজন থেকেও পাই যে ধলতা নিচ্ছে কেউ। আপনারা গ্রামের বাসীরা সবাই আছেন, কেউ ধলতা দেবেন না। আপনারা লেবাররা কাজ করছে তাদেরকেও বলে দেবেন। আমি কিন্তু ইমিডিয়েটলি সাসপেন্ড করব আর আপনার লাইসেন্স ক্যান্সেল করব। ইজ ইট ক্লিয়ার? জেলা শাসকের এহেন উদ্যোগে যার পরনায় খুশি হন ধান বিক্রি করতে আসা সাধারণ চাষি ভাইরা। আমাদের পুরো জেলা জুড়ে ধান কেনা চলছে সরকারি রেটে, এবং সেটা বিভিন্ন কিষাণ মন্ডিতে চলছে। একটা হবিবপুরের কিষাণ মন্ডিতে আমরা এসে দেখছি, চাষিদের সঙ্গে কথা বললাম যে তাদের কেমন এবার ফসল হয়েছে এবং সঠিক রেট পাচ্ছে কিনা, টাইমলি পেমেন্টস পাচ্ছে কিনা, ধলতা নেওয়া হচ্ছে কিনা, এবং কিছু কিছু কমপ্লেন্টস আমরা পেয়েছি। আমরা স্ট্রিক্ট অ্যাকশন নিতে চলেছি। এবার আবাস যোজনার ব্যাপক স্বজন পোষণের অভিযোগ উঠে এলো মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে। প্রকৃত গরিব মানুষকে বঞ্চিত করে আবাস যোজনার খসড়া তালিকায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতির আত্মীয় স্বজনের নাম উঠে আসায় ব্যাপক শোরগোল পড়ল সুলতাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায়, যার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন কংগ্রেস নেতাকর্মীরা। জানা গেছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রয়েছেন তৃণমূল নেতা স্বপন ঘোষ। তার বিরুদ্ধে আবাস যোজনায় স্বজন পোষণের অভিযোগ উঠেছে। নিজের প্রভাব খাটিয়ে প্রশাসনিক কর্তাদের মদতে আবাস যোজনায় নিজের শ্বশুর বৌদি সহ অন্যান্য আত্মীয় স্বজনদের নাম তোলার অভিযোগ উঠেছে। তাই খসড়া তালিকায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতির আত্মীয় স্বজনদের নাম দেখতে পেয়ে শনিবার ক্ষোভে ফেটে পড়েন কোরিয়ালি এলাকার কংগ্রেস নেতাকর্মীরা। তারা এদিন কোরিয়ালি এলাকায় বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী কংগ্রেস নেতাকর্মীদের অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতির যে সমস্ত আত্মীয় স্বজনদের নাম আবাস যোজনার খসড়া তালিকায় এসেছে তাদের সকলের পাকা বাড়ি রয়েছে, তা সত্ত্বেও তাদের নাম আবাস তালিকায় এসেছে, অথচ বহু গরিব মানুষের নাম আসেনি। এর প্রতিবাদেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আবাস যোজনার যে তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকায় সাধারণ মানুষ আজকে ঘর থেকে বঞ্চিত, যারা মাটির বাড়ি, কাঁচার বাড়ি, টিনের বাড়ি তারা বঞ্চিত। যাদের এখন বর্তমানে যাদের দোতলা বাড়ি, 3 তলা বাড়ি এবং কি ছাদ পিটা রং করা বাড়ি, যারা তৃণমূল করে তারাই এই বাড়িগুলো পেয়েছে। তার জন্য আমরা এই বিক্ষোভে রাস্তায় নেমে বিক্ষোভ জানাচ্ছি। সাধারণ মানুষ মাটির বাড়ি থাকা সত্ত্বেও তারা ঘর থেকে বঞ্চিত। আজকে শুনলে অবাক লাগে, 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন ঘোষ যে বাড়িতে থাকে তার শালি, শালা, শাশুড়ি সবারই নামে এই
আবাস যোজনার ঘরের নামে লিস্ট, ফাইনাল লিস্ট স্যাংশন ঘর আছে। তাদের বাড়িগুলো সব পাকার বাড়ি, ছবি তো আপনাদের দেখালাম, পাকা বাড়ি। এদের জন্যই সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। তারা বাড়িগুলো পাচ্ছে, তারা আজকে ক্ষমতার বলে, তারা পার্টির ক্ষমতার বলে বিডিওকে হাত করে টাকা দিয়ে ওরা নিজেই নিয়ে নিচ্ছে। সাধারণ মানুষকে ঘর কিন্তু দিচ্ছে না। যারা বঞ্চিত হয়েছে তারা টাকা দিতে পারেনি, টাকা চেয়েছে 20,000 টাকা 15,000 টাকা করে টাকা দিতে পারেনি, তাই তারাকে বঞ্চিত করে দিয়েছে। আমরা তো ডিএম, এসডিও, বিডিও সবকে কমপ্লেন করেছি, অভিযোগ দিয়েছি যেন এদের ঘরগুলো নাম কেটে দিয়ে যারা সঠিক পাওনাদার তাদেরকে দেওয়া হোক। এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি নূর আলমকে ধরা হলে তিনি বলেন, রাজনৈতিক নেতার আত্মীয় স্বজনরা ঘর পাবেন না এমন কথা কোথাও লেখা নেই। যোগ্য থাকলে নিশ্চয়ই পাবেন, আর অযোগ্য হলে প্রশাসন তদন্ত করে নাম বাদ দেবে। আমরা বারবার বলছি, কোনো রাজনৈতিক নেতা ঘর পাবেন এরকম কোনো জায়গায় লেখা নাই। যদি যোগ্যতা সরকারের যে ক্রাইটেরিয়া আছে তার যদি ফুলফিল হয়, সে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল যে কোনো রাজনৈতিক যে কোনো পদাধিকারী হতে পারে, তাহলে ঘর পাবে। এখানে রাজনৈতিক লোক থাকলে ঘর পাবেন এরকম তো কোনো জায়গায় নিয়ম লেখা নেই। যদি কোনো ভুল থাকে চূড়ান্ত তালিকা সেটা প্রশাসন বাদ দেবে। আমি প্রশাসনকে বলবো সেটা দেখে নিবে সঠিকভাবে, যাতে তদন্ত করে নেয়। এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও তাপস পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছেন, সেই অভিযোগ খতিয়ে দেখছেন। কারো পাকা বাড়ি থাকলে তার নাম হোল্ড করে জেলা প্রশাসনিক কর্তাদের জানানো হবে। গরিব মানুষ বঞ্চিত হলো কেন? 2 নম্বর ব্লকের ভিডিও তুমি জবাব দাও। টিএমসির বড় পাকা বিল্ডিং এর বাড়ি পাচ্ছে কেন? ভিডিও তুমি জবাব দাও। বিদ্যুতের তারে ছোঁয়া লেগে দাও দাও করে আগুন জ্বলে উঠল খড় বোঝায় পিকআপ ভ্যানে। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল পিকআপ ভ্যান। শনিবার বিকেল 3টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের মেঘুটোলা এলাকায়। জানা গেছে, এদিন খড় বোঝায় একটি পিকআপ ভ্যান চাঁদপুর থেকে মেঘুটোলার দিকে যাওয়ার সময় হঠাৎ করেই রাস্তার বিদ্যুতের তারে ছোঁয়া লেগে খড়ে আগুন জ্বলে ওঠে। দেখতে দেখতে সেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। আগুনে পুড়ে ছারখার হয়ে যায় গোটা গাড়ি। এরপরে খবর পেয়ে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় এবং দমকল কর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে। সব শেষ গাড়ি। আমি যখন বাড়ি থেকে বেরোলাম তো সে গাড়ি আসছিল। কোথা থেকে আসছিল? বাইরে থেকে ব্যবসা করতে ওরা। এবার গাড়ি কিন্তু ওভারলোড, গাড়ি কিন্তু তারা ফায়ারিং হয়ে গাড়ি ধরলে আমি তখন বললাম তাড়াতাড়ি গাড়ি নিয়ে ফাঁকা থেকে বেরো, না তো প্রোগ্রামটা শেষ হয়ে যাবে আমাদের। এই বলে গাড়ি ফাঁকা নিয়ে আসলো। গাড়ি এখনো পুড়ছে, গাড়ি একদম ফুল গাড়ি লোড, পুরোটাই পুড়ে গেছে, গাড়ি সব পুড়ে গেছে। এখন 2টো ইঞ্জিন চলছে, দমকল গাড়ি আগুন নিভাচ্ছে, এখন নিভানোর কাজ চলছে।